ও আমার বাসায় কিভাবে গেল আপনারা দেখেছেন। 3 বেলা মাছ দিয়ে ভাত খাবে, ওর জন্য আমার হেল্পিং হ্যান্ড, আমার যে রান্নার মেয়েটা ওর জন্য 3 বেলা মাছ রান্না করছে। ওই কি বলে আপনার মালিবাগ রেলগেট থেকে বড় বড় মাছ কিনে কিনে ওর বাসায় পাঠানো হয়েছে। সেই একই কথা আকাশ নিবিড়ও বলছে যে আপনার জন্য সে বড় বড় মাছ কিনেছে এবং আচ্ছা ভাই আচ্ছা আকাশ নিবিড়ের উপার্জনের উৎস বলেন, আপনারা বলেন আপনাদের উপার্জনের উৎস কি? এটা তো আমাদের কত টাকা উপার্জন করেন আপনি ভালো জানেন, যেহেতু আপনি তাকে নিয়েছেন, একজনকে শায়েস্তা করতে আরেকজনকে নিয়েছেন। আকাশ নিবিড় কেমন মানুষ এক্সকিউজ মি, আপনি ভালো জানেন। একজনকে শায়েস্তা করতে আরেকজনকে আমি নেই নাই, সে নিজে আমার লাইভ দেখে এসেছে আমাকে সহযোগিতা করতে অ্যাজ এ ফ্রেন্ড। বন্ধুত্বের জায়গাটা থেকে স্বামী হয়ে ওঠা এত সহজ না। বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হলে গার্ডস লাগবে, কলিজা লাগবে, পাওয়ার লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে। সাংবাদিকতা শিক্ষাগত যোগ্যতা কি তার? নিয়ে আসেন সার্টিফিকেট, ছুড়ে দিলাম আপনাদের কাছে। বড় বড় গলায় তো বলে আমি অনেক বড় সাংবাদিক। ওকে, হলুদ সাংবাদিক বলাতে ও যে খেপে গেল। হলুদ সাংবাদিকতার সংজ্ঞাটা কি? যে কিনা টাকার বিনিময়ে কাজ করে। সেদিনও মুন্নাকে আমি বলছি যে ওকে পকেট খরচ দিয়ে দাও, সেদিনও দিয়ে দিছে মুন্না পকেট খরচ। ও 5,000 টাকা আমি বলছি আমি কেন মুন্নার কাছে চাবো, কেন চাইবো? আমি আমার কোয়ার্টিস্টের কাছে আমি কি ফকির নেই? আমি কাজ করে উপার্জন করে খাই। আজকে একজন ভদ্রলোক এফডিসিতে, তার নাম জামাল পাটারি, উনি বলছেন পৃথিবীর ভিতরে যদি একজন ফেরাউন থাকে এইতে এফডিসির ভিতরে মিডিয়া সাংবাদিক, তাহলে সেটা আকাশ নিবিড়, যা আমার ওনারা নাকি অনেক জ্বালাইছে। আমি লাইভটা অনেকক্ষণ দেখছি এটা তার মুখের কথা। আর যত মানুষকে এইখানে যত নতুন প্রোডিউসার আইব, যত নতুন নায়ক নায়িকারা আসবে, তাকে কিভাবে ট্যাম্পে ফালায়, কিভাবে তাদেরকে কেমনে ইমোশনালি ব্ল্যাকমেল করা, এগুলো সব নাকি সেই করে। আজকে জামাল পাটারি ভদ্রলোক স্বীকার করছে ওনাকেও নাকি একজন নায়করে নিয়ে ওনারা নিয়ে ফালাইছে। তো আমি শুধু চাইছি দেখছেন, আমি এটা তো আমরাও আগে জানতাম, ইভেন আপনারাও এটা ভালো করে জানেন। তো এই বিষয়গুলো এখন যে বলতেছে বর্ষা চৌধুরী বউ, এগুলো পরে সামনে অবশ্যই একদিন একদিন উপরে আল্লাহ যেহেতু আছে, একদিন একদিন সামনে আসবে, দেন এটা সম্পূর্ণ মিথ্যা। তো এখন কিছুদিনের জন্য ওর একটা মান সম্মান হানি হইতেছে, তো এটা সব কিছু ক্লিয়ার করে দিয়েছে। আমি বললাম ভাই, আমি আবারও বলছি, আমি স্বচ্ছ পানির মতো সত্য, এবং আমি অনেক বেশি ঠোঁট কাটা বলে আজকে মানুষ আমাকে নিয়ে আঙুল তুলে কথা বলতে পারছে। আমি যদি হিডেন সিটি খেলতাম, আমি যদি সমস্ত কিছু আমার লাইফের হাইড করে চলতাম, কেউ আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাইতো না, কারণ আমি দেখাইতামই না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব দেখাই। আমি যদি আকাশ নিবিড়কে বিয়ে করি, আমি যদি বলি আমি আকাশ নিবিড়কে বিয়ে করছি, ওই ছেলেরা আমি যদি বিয়ে করে থাকি, তাহলে ক্ষতিটা কোথায়? কারো ভাত খাচ্ছি, কারো ভাত মারতেছি না। কিন্তু আমি যেটা বিয়ে করি নাই, ও আমার বন্ধু হয়ে এসে টাকার জন্য যখনই 19 থেকে 20, আপনারা দেখবেন খেয়াল করে যে ও রাতের বেলা হইলেই উল্টাপাল্টা পোস্ট করে। আমি মুন্না খান কথা দিলাম, যদি আকাশ নিবিড় সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে, আমি বসার আকাশ নিবিড় হাতে উঠে দিই অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে। আমি কথা দিলাম, আমি আকাশ নিবিড় বাসায় উঠে দিই, বুঝোই সমস্যা নেই। তোমরা স্বামী স্ত্রী অনেক রাগারাগি করছে, এখন যাও বাসায় যাও। আচ্ছা বর্ষাপা, হ্যাঁ বলেন। তাহলে যে আকাশ নিবিড় দাবি করছে তিনি আপনার 5 নম্বর হাজবেন্ড, তার মানে এই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব, সম্পূর্ণ মিথ্যা। এবং ওর সাথে ভাই সত্যিটা আপনিও জানেন, আপনিও সত্যিটা জানেন, কিন্তু এখন শুধু গোলাটা করতেছেন আপনারা বিষয়টা নিয়ে। সত্যিটা আপনারাও জানেন ভাই, আমি সত্যিটা আপনারাও জানেন ভাই। আজ অপেক্ষা করেছি আমার কিছু সিনিয়র সাংবাদিক, যেহেতু আমিও জার্নালিজম করেছি, আমি সংবাদ উপস্থাপিকা ছিলাম, সেক্ষেত্রে আমার কিছু গুরু আছে যাদের আমি শিষ্য, যাদের কাছ থেকে আমি সাংবাদিকতা শিখেছি। তারা আমাকে বলেছে আজকের দিনটা অপেক্ষা করতে। আমি আজকের দিনটা দেখেছি তার অ্যাক্টিভিটিস। আমি যতটুকু দেখলাম, সে ডে বাই ডে আমার সন্তানকে অপমান করা, আমাকে অপমান করা, আমার বৃদ্ধ বাবার আজকে থেকেও মানে 3-4 মাস আগের একটা বিয়েতে বসে আছে, আব্বু কিন্তু ট্রলি করে গিয়ে বসেছিল সেখানে, সেই ছবি আপলোড করা। ইভেন দো আপনারা জানেন সাইবার ক্রাইমটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম বর্তমানে। এই ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনে একবার মামলা হলে সাথে সাথে অ্যারেস্ট। সো সে আজকের দিনটা আমি অপেক্ষা করেছি। সে যেহেতু বন্ধ করেনি, কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে, ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না। আচ্ছা বর্ষা আপু, কারণ সে নিকানামা দেখাতে পারেনি। আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো, দেখো নিকানামাটা দেখাতে পারে, কারণ এটা বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে এটা করার। ইভেন তো আমার মেয়েকে একটা বাজে কথা বলছে, কারো কোনো মা পৃথিবীতে সহ্য করবে না তার মেয়েকে কোনো বাজে কথা বলবে। আর ওরা কারা? আমার সন্তানের ভরণ পোষণ দেয়, আমার সন্তানের সম্পর্কে জানে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে, আমাকে নিয়ে কথা বলার কে তারা? কে?
আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোর ভিউ হচ্ছে তুই থাম, ঠিক আছে আমি জাস্ট কুল 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 কুল। কিছুক্ষণ আগে আমি যখন দেখছি আমার মেয়েকে নিয়ে কথা বলছে তখন আমি আর ঠিক থাকিনি। আপনাদের সন্তানকে নিয়ে কথা বললে আপনারা ঠিক থাকবেন না, তখনই মাটির নিচে ইচ্ছে করবে পুঁতে ফেলবেন। আবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সে আমাকে হুমকি দেয়, সে অনেক বড় সাংবাদিক, সে দেখে নিবে, সে এই করবে, সে ওই করবে। সারাদিন কিন্তু নাইম ভাই আর শামীম ভাইয়ের কথা কিন্তু রাজি হইতাম যে না আমি এই বিষয়টা নিয়ে যাবো না আমি কথা ক্যামেরার বলতে সামনে। চাই নাই। যখন তার আমাকে মেয়ের নিয়ে নিষেধ হুমকি করছে। দিচ্ছে, যখন তার মেয়ের একটা খারাপ কথা বলছে তখন বলছে ঠিক আছে মুন্না আমি যাবো, তোমার কথা শুনবো আমি, ঠিক আছে। নাহলে আমি কিন্তু সারাদিন রাজি করতে পারছিলাম না যে এই বিষয়টা নিয়ে আসো একটু খোলাসা করে দাও। আমার মেয়েকে নিয়ে খুব বাজে জঘন্য কথা তো বলছে, যাই আমার হোক। এইটুকু বাচ্চা চিৎকার করে কাঁদতেছে।